লোকসভা ভোটের আগে ফের রাজ্যে বোমা উদ্ধার। বীরভূম এবং মুর্শিদাবাদে উদ্ধার হলো প্রচুর পরিমাণে বোমা। পাড়ুইয়ের মহুলা গ্রামে ক্যানেল পার সংলগ্ন সর্ষে ক্ষেতের পাশেই একটি ড্রাম এবং একটি ব্যাগে ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কে বা কারা ঠিক কি উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। ডোমকলের জিতপুর নতুন পাড়া গ্রাম থেকে উদ্ধার হয় এই বোমা এবং মাঠের একটি কালভার্টের নিচে ব্যাগ ভর্তি বোমার হদিশ মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছায় পুলিশ এবং খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। কোথা থেকে এলো এত বোমা তার তদন্তে ইতিমধ্যেই পুলিশ, কিন্তু আতঙ্কে গোটা গ্রামবাসী। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন শুভদীপ প্রামাণিক। শুভদীপ, লোকসভা ভোটের আগেই আবারও বোমা উদ্ধার, ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার এবং খুব স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। কোথা থেকে এলো এই বোমা? স্থানীয় প্রশাসন কি বলছে? দেখো, সরকারি তোমাকে বলে রাখবো যে গোপন সূত্রে খবর পাই পাড়ুই থানার পুলিশ এবং পাড়ুই থানার যে মহুলা গ্রাম রয়েছে, সেই মহুলা গ্রামের যে সর্ষের ক্ষেত রয়েছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে সর্ষের ক্ষেত রয়েছে, সেই সর্ষের ক্ষেতের মধ্যে একটি ড্রাম এবং একটি ব্যাগে এই বোমাগুলি মজুত করে রাখা ছিল। এবং এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে 15 থেকে 20টি বোমা মজুত করে রাখা রয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুত করেছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পাড়ুই থানার পুলিশ। পাশাপাশি আরো কোথাও বোমা বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো অস্ত্রশস্ত্র কোথাও রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে স্থানীয় মানুষজন কিন্তু অত্যন্ত আতঙ্কিত। তারা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত এই ঘটনাতে। কারণ এই এলাকাগুলি অর্থাৎ মহুলা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি আমরা বারবার দেখেছি যে নির্বাচনের সময় উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে মহুলা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি একটু বিজেপি অধ্যুষিত থাকার কারণে কিন্তু সেই জায়গাগুলিতে তৃণমূলের সঙ্গে বারবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত লোকসভা নির্বাচন অর্থাৎ 2019 সালে আমরা সেই ছবি দেখতে পেয়েছিলাম। তারপরে কিন্তু আর কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন। তার আগে এভাবে বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে প্রচন্ড আতঙ্কিত এলাকা বাসিন্দারা। একেবারেই তাই। শুভদীপ, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায় মুর্শিদাবাদ থেকে। বিনয়, মুর্শিদাবাদেও বোমা উদ্ধার লোকসভা ভোটের আগেই আমরা দেখছি, পাশাপাশি দুটো জায়গার চিত্রই আমরা দেখতে পাচ্ছি, বীরভূম এবং মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে উদ্ধার হয়েছে বোমা, সেখান থেকেও ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। বিনয়ের কাছে প্রশ্ন, বিনয়, কি পরিস্থিতি সেখানে, কোথা থেকে এলো এই বোমা? দেখো, একেবারে কোথা থেকে এলো এই বোমা এইটারই কিন্তু তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। তবে প্রশ্ন যেটা উঠছে, মুর্শিদাবাদে কিন্তু এই প্রথম নয়। মুর্শিদাবাদে বলা যেতে পারে প্রতিনিয়ত মুর্শিদাবাদের কোনো না কোনো প্রান্ত থেকে কিন্তু বোমা উদ্ধার হচ্ছে এবং সেই বোমা কোথা থেকে এলো এই তদন্ত কিন্তু পুলিশ এখনো পর্যন্ত, আমাদের কাছে যেটা খবর, এত জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই জায়গা থেকে কিন্তু যেই সব এলাকা থেকে এই বোমাগুলি উদ্ধার হচ্ছে, সেই এলাকাবাসী যেমন আতঙ্কিত, তেমন কিন্তু যে কোনো জায়গায় কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাও কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে গ্রামবাসীরা। তার কারণ হচ্ছে কিন্তু আজকে যে বোমা উদ্ধার হয়েছে ডোমকলের জিতপুর নতুন পাড়া গ্রামের ওখানে, সেখানে একটি কালভার্ট, সেই কালভার্টের নিচে কিন্তু এই বোমা মজুত রাখা ছিল এবং সেখানে একটি ব্যাগ দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমত সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সেখানে দেখা যায় বোমা উদ্ধার হয়েছে। একেবারে অনেক ধন্যবাদ বিনয়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি, বীরভূম থেকে শুভদীপ প্রামাণিক এবং মুর্শিদাবাদ থেকে বিনয় রায়, দুজনকে ধন্যবাদ।